টাকা জমানোর সিক্রেট নিয়ম শিখুন। আয় পেলেই আগে সেভিংস করুন। কোনটা প্রয়োজন আর কোনটা শখ আলাদা করে চিনতে শিখুন। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দিন। নিজের মাসিক বাজেট লিখে রাখুন। অঙ্ক ছোট হলেও নিয়মিত জমাতে শিখুন। ঋণ নেওয়া কমান, ঋণ কমাতে শিখুন। এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখুন। বিএনপির খবর, বিএনপির যা ভোট পাওয়ার চান্স ছিল তাও শেষ করে দিয়েছে তারেক রহমান। বিএনপির যেই ভোটগুলো পাওয়ার কথা ছিল তা পুরোপুরি শেষ করে দিয়েছেন তারেক রহমান। তার কথায় কোনো প্রকার আবেদন নেই। তার উপর থার্ড গ্রেড ধর্মীয় কার্ড খেলছে। সে অনলাইনে ঠিক ছিল, বাস্তবে মাকাল ফল। তার এরকম আচরণ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। একমত হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। একটা বাচ্চা ছেলে মুড়ির নাড়ু বিক্রি করে, তাকেও চাঁদা দিতে হয়। চাঁদা না দেওয়ায় বাচ্চাটাকে লাথি দেওয়া হয় এবং লাথি দিয়ে তার নাড়ুগুলো ফেলে দেওয়া হয়। একটা বার ভেবে দেখুন কোন দেশে আমরা বাস করি। আহারে অপমান। শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমি পদ থেকে সরে যেতে চাই, তবে নির্বাচন না হওয়া আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করব। অন্তর্বর্তী সরকারের আচরণে আমি অপমান বোধ করছি। আপনারও আবার মান সম্মান আছে? জানতাম না তো আগে। ভিউয়ার্স, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। সংসদের রাস্তা বন্ধ, চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা আমার আপনার কষ্টের অর্জিত টাকা, আর বিদেশে পাচার করার কোনো সুযোগ আমরা দেব না। আমরা সবাই একসঙ্গে মিলে যারা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ভারতীয় গুন্ডাদের বিরুদ্ধে, এবার তারাই সংসদে যাব ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আরেকজনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজদের হাত থেকে বাঁচবার জন্য একটা কার্ড দিতে পারবেন আপনারা, যেন চাঁদাবাজ আইলেই পকেট থেকে বের করে দেখাতে পারি, যেন চাঁদাবাজদের আসলে দেখাতে পারি, এই দেখ তারেক জিয়া চাঁদাবাজ মুক্ত কার্ড। এমনটা হলে বড়ই উপকার হয়, বলল 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। উনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ঢাকা 8 আসনের এমপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। সংসদে গেলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি চান নাসির উদ্দিন পাটোয়ারির মতো একজন নির্ভীক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী হোক? তাহলে দেশের পরিস্থিতি কতটা ভালো হতে পারে আপনারা একবার শুধু চিন্তা করে দেখুন। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করি, আল্লাহ যাতে নাসির উদ্দিন পাটোয়ারিকে বিজয়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে নিযুক্ত করায়, আমিন। হাদি হত্যাকারীকে না ধরতে পুলিশের উপর চাপ সৃষ্টি করছে ডিজিএফআই। ডিবি প্রধানের সর্বশেষ বক্তব্য পুলিশের না, উনি এখনো দেশেই আছে এবং ডিওএইচএস এ আছে। ইলিয়াস হোসেনের এই বক্তব্যের সাথে যদি একমত থাকেন অবশ্যই একটি লাইক করে এবং শেয়ার করে দিবেন সকলে জানার সুবিধার্থে। ধন্যবাদ। যারা ইসলাম কায়েমের কথা বলেন তারা ভুলে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন একজন সফল নারী ব্যবসায়ী। দলটি নির্বাচনের আগে অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে এই ব্যাপারে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। গ্যারান্টি দিয়ে বলছি, সরকার হবে জামাত। ছাত্র শিবির ও জামাত অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। তাদের প্রতিটি নেতাকর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী প্রত্যেকেই দলের রুলস এন্ড রেগুলেশনের বাইরে কখনোই যাবে না, কখনোই ভোট দিবে না। তাদের ভোটকে অন্য কিছু দিয়ে অন্য কোনো দিকে কেটেও নেওয়া যাবে না। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। বিএনপির পরাজয় নিশ্চিত। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি, এমনই অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন বিএনপিকে আওয়ামী লীগ প্রতিপক্ষ মনে করলেও তারা ক্ষমতাসীনদের শত্রুপক্ষ ভাবে। ভিউয়ার্স, আপনি কি কাদের কাকুর সাথে একমত আছেন?